আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। আজকে আমি তৈরি করেছি মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া। তো প্রথমে এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিচ্ছি। এখন আমি এই মিষ্টি কুমড়া থেকে খোসাটা ছাড়িয়ে ভালোভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিব। তো দেখুন কাটা হয়ে গেছে। এখন আমি এই মাছের মাথাটা ভেজে নিব। এখানে আমি আগে থেকে মাছের মাথায় লবণ ও হলুদ দিয়ে রেখেছিলাম। এখন আমি ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টে দিব। তো দেখুন আরেক পাশ উল্টে দিলাম। এখন আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া ও 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে এই মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে কেটে রাখা এই মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। আবারও আমি এই মশলার সাথে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে এই মিষ্টি কুমড়ার রান্নাটা খেতে অনেক স্বাদ হবে। তো দেখুন কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে আসলাম কিছুক্ষণ পর। এখন অনেক ঘন দেখাচ্ছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। চলে আসলাম কিছুক্ষণ পর। তো দেখুন মাছের মাথাগুলো এই মিষ্টি কুমড়ার সাথে ভেঙে গেছে। এখন আমি মাছের মাথা ও মিষ্টি কুমড়া একসাথে মিশিয়ে দিব। তো দেখুন তৈরি হয়ে গেল এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আর আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুন্দর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।